আচ্ছা, তুমি সবসময় কান্না করো কেন বলো তো? কিসের অভাব তোমার? টাকা পয়সা বাড়ি গাড়ি পুরো ঐশ্বর্যে তোমাকে ভরিয়ে রেখেছি, তবু তোমার মুখে হাসি নেই কেন বলো তো? না না, কাটছি না তো। তুমি কাঁদছো কেন আমি সব বুঝতে পেরেছি। সন্তানাদি তো আর আমাদের হাতে নয়, এই উপরওয়ালার ইচ্ছা। এ যদি না দেয় তাহলে আমাদের কিছু করার আছে বলো? এ নিয়ে তুমি আর দুঃখ করো না। চলো না, ওই ছেলেটার কাছ থেকে একটা পুতুল কিনে আনি, ওকে দেখতে খুব ইচ্ছে করছে। জন্য এখানে বসে কাঁদছো, আগে বললেই হয়। চলো। কি গো, রাজুকে তো দেখছি না। এদিকে ওদিকে হয়তো কোথাও বিক্রি করছে, কিছুক্ষণ ওয়েট করো, দেখো ঠিক চলে আসবে। রাজু! কি পাগলামি করছো? বাদাম, ছোলা, কটকরি আছে, লেবেন দাম কি লাগবে? না না, কিছু লাগবে না। এইখানে একটা ছেলে প্রত্যেকদিন পুতুল বিক্রি করতে আসতো, তাকে তো দেখছি না। ও, রাজুর কথা বলছেন? ও আজকে আসার সময় একটা গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্ট করেছে, বাঁচবে কিনা সম্ভব। ও হাসপাতালে ভর্তি আছে। কোন হসপিটালে আছে? আমাদের ওই সরকারি হসপিটালে। ওগো, আমাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে চলো, আমার আজ অ্যাক্সিডেন্ট করেছে। পেশেন্টের অবস্থা খুব খারাপ, অনেক রক্তক্ষরণ হয়েছে তো, ওকে ইমিডিয়েট নিয়ে রক্ত দিতে হবে, তা নাহলে পেশেন্টকে বাঁচানো যাবে না। বি গ্রুপের রক্ত এই মুহূর্তে আমাদের হসপিটালে নেই। আমি এখন রক্ত কোথায় পাবো বাপ? ডাক্তার বাবু, আমার রক্ত বেগুনো, আমি দেবো রক্ত। আপনি? না, তুমি রক্ত দেবে না, আমার নাটিকে তুমি স্পর্শ করবে না। না ডাক্তার বাবু, আমি রক্ত দেব, আমি রাজুকে বাঁচাতে চাই। কোথায় ছিল এই ভালোবাসা? যখন 2 বছরের বাচ্চা